ওয়াদা ভঙ্গ করেছো, ঈমান এরপরে আনলেও না, তাহলে তোমাদের উপরে কি হবে? 3 দিনের ভিতরেই আযাব আসবে। প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হবে। যখন এই পরিস্থিতি শুরু হলো, তাদের এই আলামত শুরু হয়ে গেল, তারপরেও তারা ঈমান আনলো না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করলো এবং সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন, তাদের উপরে টানা 7 রাত এবং 8 দিন এই প্রচণ্ড ঝড় এবং ঝঞ্ঝা বায়ু তাদের উপরে প্রবাহিত হয়েছিল। হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আযাযু নাখলিন খাবিয়া, এই টানা 7 রাত 8 দিন যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি তাদের উপর যখন বাহিত হলো, তখন তারা এমনভাবে মাটির উপরে এক একটা খেজুরের গাছ যেরকমভাবে ঝড় আসলে উপড়ায় পড়ে থাকে, এরকম একটা খেজুর গাছের মতো এক একটা বডি, এক একটা দেহ মাটির সঙ্গে এরকমভাবে পড়েছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. وقال الله سبحانه وتعالى في شان رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান বাড়ি তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মুনিব তিনার মহান হুকুম পালনের পর ঈশার নামাজের পরে পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য বসার এবং বলার তৌফিক দিয়েছেন, এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ধারাবাহিক 30 পারার তাফসিরের সূরাতুল ফজর 89 নম্বর সূরা আলোচনা আজকে ইনশাআল্লাহ শুনব। এই সূরাটা নাজিলের ধারাবাহিকতায়, তারতিব বিন নুজুল, যখন আল্লাহর নবীর উপরে সূরা নাজিল হয়, সেই নাজিলের ধারাবাহিকতায় এই সূরাটা 10 নম্বর সূরা, অর্থাৎ 10 নম্বর সময়ে 9টা সূরার পরে 10ম নম্বরে এই সূরাতুল ফজরটা অবতীর্ণ হয়েছে। আর আমরা যে মাসহাফুল কোরআন, যে কোরআন বর্তমান সময়ে পড়ি, এই কোরআনে যেইভাবে সূরাটাকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে সাজানো হয়েছে, সেই ধারাবাহিকতায় এই সূরাটি 89 নম্বর সূরা। এই সূরার ভিতরে বেশ কিছু বিষয়ে আলোকপাত করা হয়েছে। তার ভিতরে মেজর থিম 3টা বিষয়ে আলোকপাত করা হয়েছে। 1 নম্বরে আদ জাতীয় ফেরাউনের জাতির কাহিনী এবং সামুদ জাতির কাহিনী এই সূরার প্রথম দিকে শপথের পরে তুলে ধরা হয়েছে। 2 নম্বরে মানুষের আচরণগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। 3 নম্বরে আল্লাহর আনুগত্যের উপরে অবিচল আত্মার প্রতিদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরার শুরু এবং শেষের একটা সুন্দর সম্পর্ক আছে। এই সূরার শুরুর দিকে যেই বিষয়ে অবাধ্যদের উপর যেই শাস্তি, ভয়ানক ঘটনার কথা বলা হয়েছে, শেষের দিকে ঠিক মুমিনদের পুরস্কার এবং প্রতিদানের কথা বলা হয়েছে। তার মানে সূরার শুরুর দিকে অবাধ্য ব্যক্তি এবং শেষের দিকে মুমিনদের, অর্থাৎ অবাধ্য ব্যক্তির জন্য শাস্তি, মুমিনদের জন্য পুরস্কার। এই শুরু এবং শেষের সম্পর্ক হচ্ছেন এইটা। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটার ভিতরে মোট 30টি আয়াত আছে এবং 1টি রুকু আছে। সূরার চমৎকার ফজিলত রয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানুন নাসাইতে হাদিসটি এসেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছিলেন। ইত্যবসরে এক সাহাবী এসে তিনার পিছনে নামাজে শরীক হলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কিরাতটা অনেক বেশি লম্বা ধরেছিলেন। ওই ব্যক্তি, যে ব্যক্তি পরবর্তীতে এসে জামাতে শরীক হয়েছিল, সে নামাজ ছেড়ে দিয়ে পরবর্তী নিজে একা নামাজ পড়ে বেরিয়ে যান।
মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই ঘটনা পৌঁছায়, তিনি জানতে পারেন, তখন তিনি বললেন সে একজন মুনাফিক ছিল। কিন্তু পরবর্তীতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই ঘটনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিস্তারিত জানতে চান এবং তুলে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি নামাজ ছেড়ে নিজে একাকী নামাজ শেষ করে চলে গিয়েছিলেন তাকে ডাকলেন। ডাকার পরে সেই ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে জবানবন্দি দিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার পিছনে নামাজে শরিক হয়েছিলাম, কিন্তু তিনি এত বড় কিরাত, লম্বা কিরাত শুরু করেছিলেন, এজন্য আমি একাকী নামাজ পড়েছি, তারপরে যে আমি আমার স্ত্রীকে খাবার দিয়েছি। তখন তার এই স্টেটমেন্ট শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তো জনগণকে ফিতনার ভিতর নিক্ষেপকারী হিসেবে পরিগণিত হয়েছ, সুতরাং তুমি কি সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই সূরাগুলো কি তুমি নামাজে তেলাওয়াত করতে পারো না জামাতে যখন নামাজ পড়ো? তো এটা থেকে ফজিলত এটাই বের হয় যে নামাজের জামাতের এই সূরার কিরাতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি বলেছেন। এবং এই সূরার একটা শানে নুজুল আছে। সূরার শুরুর দিকে কয়েকটা বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। এরপরে শপথ করার পরে অবাধ্য জাতিদের কিছু ঘটনা তুলে ধরেছেন, যে অবাধ্য জাতিরা সবসময় যত পায় তত খায়, এরকম একটা জাতিতে পরিণত ছিল। এবং তারা যত পায় তত খায়, তাদের স্বভাব এত খারাপ ছিল যে এতিমদের সম্পদ পর্যন্ত তারা ছাড় দেয়নি। এবং এই যে অবাধ্য জাতি যারা এতিমদের সম্পদ পর্যন্ত ছাড় দেয়নি, তাদের ভবিষ্যৎ কি হবে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে আলোকপাত করার জন্য এই সূরাটি অবতীর্ণ করেছেন। অর্থাৎ যত যেই অপরাধ অন্যায় করুক না কেন, যে তাদের কাছে যখন ধন সম্পদ দেয়া হতো তখন তারা বলতো যে মাশাআল্লাহ, অনেক বেশি খুশি হইতো। কিন্তু যখন তাদেরকে থেকে ধন সম্পদ নিয়ে যাওয়া হইতো, নিয়ে যাওয়ার পরে তাদের রিজিক থেকে সংকুচিত করে দেয়া হইতো, তখন তারা বলতো, আফসোস করতো বারবার। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় মানুষকে সম্পদ দিয়ে, নিয়ামত দিয়ে পরীক্ষা করেন। যিনি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করেন, তিনি তো অবশ্যই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহর কাছ থেকে উপঢৌকন পাবেন। আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বান্দার থেকে ছিনিয়ে নেন, সংকুচিত করে দিয়ে পরীক্ষা করেন। যখন সম্পদ নিয়ামত আল্লাহর বান্দার পর থেকে সংকুচিত করা হয়, তখন সে যদি সবরে জামিল এখতিয়ার করে যে এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তাহলেও তাকে উপঢৌকন দেয়া হবে। কিন্তু এই অবাধ্য জাতির ইতিহাস থেকে এটাই বোঝা যায় যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তো আদায় করেনি, এবং বিভিন্ন সময়ে তারা অবদ্ধতায় লিপ্ত ছিল, এবং তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করবেন। এটা ছিল সামগ্রিক একটা রিভিউ। আমরা সূরার শুরু থেকে আলোচনা শুরু করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। প্রথম পর্বে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয়ের শপথ করেছেন, এবং এই শপথের মাধ্যমে বিজ্ঞ এবং অভিজ্ঞ আকলমান বুদ্ধিজীবী মানুষের জন্য এই শপথের ভিতরে বিশেষ কিছু শিক্ষা লুকায়িত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরি, শপথ ফজরের, অর্থাৎ ভোরের আলোর, উষার শপথ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন ফজরের এই শপথ করলেন, ভোরের এবং উষারের সকালবেলার আলোর শপথ কেন করলেন? কেননা রাত এবং দিন, সকাল এবং সন্ধ্যা, এর ভিতরে বিজ্ঞ এবং অভিজ্ঞ মানুষের ভিতরে যারা জ্ঞানে গভীর, সেই সমস্ত ব্যক্তিদের জন্য অবশ্যই শিক্ষা রয়েছে। এরপরে দ্বিতীয় শপথ করেছেন ওয়ালায়ালিন আশরিন, শপথ 10 রাত্রের। কোন 10 রাত্রের? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন ওয়ালায়ালিন আশরিন, অর্থাৎ জিলহজ মাসের যে প্রথম 10 রাত রয়েছে, সেই 10 রাত্রের শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে শপথ করেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, শপথ জোড় এবং বিজোড় রাত্রের। অর্থাৎ মুফাসসিরিন ইকরাম এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অনেকেই বলেছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, অর্থাৎ জিলহজ মাসের যে ধারাবাহিক 10 রাত্রি রয়েছে, সেটা দ্বারা শাফউন ওয়াল ওয়াতরি দ্বারা অর্থেন আরাফার তথা 9তম দিন, বিজোড় রাত, বিজোড় দিন, এই দিনের শপথ করেছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াসরি, এবং শপথ রাতের যখন সেটা গত হতে থাকে। এই যে কয়েকটা বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন। ওয়াল ফজরি, শপথ উষরের তথা ভোরের আলোর। ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশরিন, শপথ 10 রাত্রের।
ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, এবং শপথ রাতের যখন সেটা গত হয় বা আগত হয়, দুইটা অর্থই করা যেতে পারে। ওয়াল্লাইলি ইদা ইয়াসরি হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোর শপথ করার পর তিনি বলতেছেন, একজন বোধ সম্পন্ন ব্যক্তির জন্য, বিশ্বায়নের জন্য, বিশ্বাস করার জন্য এই সমস্ত শপথ কি যথেষ্ট নয়? অর্থাৎ কেন তিনি এতটুক বললেন যে একজন বোধসম্পন্ন ব্যক্তির জন্য হালফি যালিকা কসামুল লিযি হিজর, শপথ করেছেন ফজরের, শপথ করেছেন রাত্রের, অনাগত বা আগত রাত্রের, বিগত যেটা হয়ে যাচ্ছে সেই রাত্রের, এবং শাফঈ ওয়াল ওয়াতরি, জোড় এবং বেজোড়ের, জিলহজ মাসের 10 রাত্রের এবং আরাফার দিনের, এই যে জোড় এবং বিজোড় এতগুলো জিনিসের কেন তিনি শপথ করলেন? এই শপথ করার ভিতরে বোধসম্পন্ন ব্যক্তির জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস আনায়ের জন্য এই সমস্ত শপথ কি যথেষ্ট নয়? অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্র সৃষ্টি করেন, রাত্র সৃষ্টি করার পরে দিন আনেন, এই যে রাত এবং দিন, এটা একটা আশ্চর্যজনক বিষয়। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে একটা সময়ে নির্দিষ্ট আকারে রাত এবং দিন হচ্ছে। পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে চেষ্টা করে যে আজকে 2 ঘন্টা রাত পিছাই দিব, বা 1 ঘন্টা আগে আমি কি করব, দিন নিয়ে আসব, তাহলে সমস্ত মানুষ, জিন, ইনসান, মাখলুকাত সবাই যদি একত্রিত হয়ে এই রাত দিনকে পিছানোর, আগানোর চেষ্টা করে, তাহলে তারা এটা কি করতে পারবে না, কখনোই এই কাজে তারা সফলতা অর্জন করতে পারবে না। সুতরাং এই সমস্ত বিষয়ের শপথ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই একজন বোধসম্পন্ন ব্যক্তির জন্য এই শপথ, এই বিষয়গুলোই তার বিশ্বাস করার জন্য যথেষ্ট। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এর আগের আয়াতে আল্লাহ বলছেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। হিজর কাকে বলা হয়? হিজর অর্থাৎ পাথর দ্বারা যেটাকে নির্মাণ করা হয়। কোনো বিষয়কে যদি বাধা দেওয়া হয় তাহলে সেটাকে পাথর দ্বারা একটা ওয়াল উঠানো হয়। সেই ওয়াল এই জন্য উঠানো হয় যে সেখানে মানুষ যাতে প্রাচীর দেওয়া হয়, যাতে যেতে না পারে। আবার হিজির অর্থ হচ্ছেন বোধসম্পন্ন ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করে, সেই জ্ঞানটা তাকে বিভিন্ন অন্যায় এবং অপরাধ থেকে, আল্লাহ দ্রোহী কর্মকাণ্ড থেকে তাকে বাঁচিয়ে রাখে। এজন্য আল্লাহ বলছেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, একজন বোধসম্পন্ন ব্যক্তির আল্লাহর প্রতি বিশ্বাস করার জন্য এই সমস্ত শপথই যথেষ্ট নয় কি? অবশ্যই যথেষ্ট। এরপর আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এতগুলো শপথ করার পরে প্রথম যে একটা পর্ব আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেছেন, দ্বিতীয় পর্বে আল্লাহ এবার দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, যে এত কিছু শপথ করেছি তারপরেও সেই সময়ের কুফুর এবং মুশরিকরা কি করেনি? আল্লাহর বিধানের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করিনি। আর বিশ্বাস স্থাপন না করার কারণে পূর্ববর্তী জাতিদের কি হয়েছে সেই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঐতিহাসিক ব্যক্তির ঘটনা এখানে তুলে ধরেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আল্লাহ বলছেন আলাম তারা, তুমি কি দেখোনি, কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, যে তোমার রব আদ বংশের সাথে কিরূপ ঘটনা সংঘটিত করেছেন, তাদের উপরে যে কি একটা কাল অতিবাহিত হয়েছে, তুমি কি সেটা দেখোনি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে বলেছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। যখন আদ সম্প্রদায় সূর্যে বীর্যে, তারা শক্তি সমর্থে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছিল এবং তারা পাহাড় কেটে ঘর নির্মাণ করত, তারা এত উচ্চ উচ্চ অট্টালিকা তৈরি করত, যারা পাহাড় কেটে শৈলী তৈরি করে তারা ঘর নির্মাণ করত, তাহলে তারা কত শক্তিশালী একটা জাতি ছিল। সেই জাতির উদ্দেশ্যে ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন টেলে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। এই জাতিকে সৃষ্টি করলেন, কিন্তু যখন এই জাতি আল্লাহকে ভুলে পাথর কেটে মূর্তির পূজা শুরু করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, এবং হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে দাওয়াত দিলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার গোত্র, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা যেই পাথর কেটে মূর্তির পূজা শুরু করেছো, এই মূর্তির পূজা আসলে সঠিক নয়, একমাত্র ইবাদত পূজার যোগ্য হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কিন্তু যখন তারা এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর নবীর এই দাওয়াতকে অস্বীকার করলো, কতিপয় স্বল্প সংখ্যক মানুষ আল্লাহর নবীর দাওয়াত কবুল করলো, বাকি সবাই
হুদ আলাইহিস সালাতু ওয়াসসালামের বিরোধিতা শুরু করলো। যখন বিরোধিতা শুরু করলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী তাদেরকে জানিয়ে দিল যে তোমরা যদি আল্লাহর এই বিধানকে মেনে না নাও তাহলে তোমাদের উপর অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কি আসবে, আযাব আসবে এবং গজব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার 69 নম্বর সূরার 6 থেকে 8 নম্বর আয়াতের ভিতর সেটা তুলে ধরেছেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, যখন তাদের এই অবাধ্যতা, আল্লাহরকে মেনে নেওয়ার যে উদ্ধত প্রদর্শন তারা শুরু করেছিল, মূর্তি পূজা শুরু করেছিল, নবীর দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছিল, তখন তাদের উপরে আযাব এসেছিল। আর আদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল। ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু তাদের উপরে আপতিত হয়েছিল। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়ামিন, তাদের উপরে টানা 7 রাত এবং 8 দিন এই প্রচণ্ড ঝড় এবং ঝঞ্ঝা বায়ু তাদের উপরে প্রবাহিত হয়েছিল। হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আযাযু নাখলিন খাবিয়া, এই টানা 7 রাত 8 দিন যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি তাদের উপর যখন বাহিত হলো, তখন তারা এমনভাবে মাটির উপরে এক একটা খেজুরের গাছ যেরকমভাবে ঝড় আসলে উপড়ায় পড়ে থাকে, এরকম একটা খেজুর গাছের মতো এক একটা বডি, এক একটা দেহ মাটির সঙ্গে এরকমভাবে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আপনি কি দেখেন তাদের কোনো অস্তিত্ব এখন দেখতে পান? তারা এত সূর্য বীর্য, যে এক একটা খেজুর গাছের মতো তাদের বডি স্ট্রাকচার ছিল, তারা শক্তিতে এত দীর্ঘকায় ছিল, অথচ তারা কিন্তু এখন পৃথিবীতে তাদের অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। সেই জাতিকে অবশ্য আমি আল্লাহ কি করেছি, ধ্বংস করে দিয়েছি। ওয়া ইলা আদিন আখাহুম, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা তুলে ধরেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি সেই সমস্ত জাতি যারা আমি আদ জাতির সঙ্গে কিরূপ করেছি, ঘটনা করেছি, বা কিরূপ কর্মকাণ্ড কিরূপ আচরণ তার সঙ্গে আমি করেছি, আপনি তাদেরকে দেখেন। ইরাম যাতিল ইমাদ, ইরাম গোত্রের প্রতি আমি কিরকম আচরণ করেছি, এরা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যার সমতুল্য অন্য কোনো নগর নির্মিত হয়নি। আদের আরেকটা গোত্র হচ্ছেন ইরাম, ইরাম যাতিল ইমাদ, ইরাম গোত্রের প্রতি আপনি কি দেখেননি ইরাম গোত্রের প্রতি যারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের, তার প্রাসাদের উপরে কি করত, ঘর নির্মাণ করত, তাঁবুটা নিয়ে থাকতো, বা তাদের পরিস্থিতি এমন ছিল যে এক একটা পাহাড়ের মতো তাদের পাহাড় শৈলী নির্মাণ করে তারা ঘর নির্মাণ করতে এত শক্তি সামর্থ্য ছিল। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা, ইরাম যাতিল ইমাদ, এই গোত্রটা কেমন ছিল, এই জাতিটা কেমন ছিল, আল্লাহ পরের আয়াতে সেটার তাফসীর করছেন। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা, যে ইতিপূর্বে এবং পরবর্তীতে তাদের মতো আর এরকম শক্তি সূর্যে বীর্য এরকম কোনো জাতি আর সৃষ্টি হয়নি। লাম ইউখলাক মিসলুহা, যার সমতুল্য অন্য কোনো নগর কি হয়নি, নির্মিত হয়নি, এমন কোনো শক্তিবান জাতি নির্মিত হয়নি। এরপরে আল্লাহ বলছেন ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, এবং সামুদের প্রতি আপনি কি লক্ষ্য করেননি, দেখেননি সামুদ জাতি যারা উপত্যকায় গৃহ নির্মাণ করত, জাবুস সখরা বিল ওয়াদ, পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করত। এই সামুদ জাতির কাছে আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এসেছিলেন। ওয়াইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এই সামুদ জাতির কাছে তিনি এসেছিলেন, এবং সামুদ জাতির কাছে এসে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দাওয়াত দিয়েছিলেন যে তোমরা মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবী যখন এই সামুদ জাতিকে দাওয়াত দিলেন, তারা তো দাওয়াত কবুল করলোই না, আল্লাহর নবীকে প্রত্যাখ্যান করলো। তখন আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে আলটিমেটাম দিলেন, 3 দিনের ভিতরে তোমাদের কাছে কি আসবে, আযাব আসবে, এবং প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হয়ে যাবে। তাদের কাছে যখন এই আলামত শুরু হয়ে গেল, তখন তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে কি করলো, এমন আলটিমেটাম দিল যে আমরা এটাও বিশ্বাস করি না, আপনি যদি এই পাথর থেকে একটা উটনি বের করে দেখাইতে পারেন তাহলে আমরা আপনার পরে বিশ্বাস করব। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বেয়াড়া জাতির জন্য আপনি এই কি করেন, এই মুজিজাত বের করে দেখান। তিনি যখন পাথর থেকে উটনি ডাক দিলেন, সাথে সাথে একটা একেবারে দুধালো উটনি বের হয়ে চলে আসলো। তা দেখার পরও স্বল্প সংখ্যক মানুষ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনলো, কিন্তু বাকি যারা সর্দার প্রয়োজনীয় সর্দার প্রকৃতির লোক ছিল তারা আল্লাহ নবীর পরে ঈমান আনলো না। যখন এই পরিস্থিতি দেখলো তখন ওই উটনির ব্যাপারে আল্লাহ নবী বলল যে তোমরা যেহেতু ওয়াদা ভঙ্গ করেছো, ঈমান এরপরে আনলেও না, তাহলে তোমাদের উপরে কি হবে? 3 দিনের ভিতরেই আযাব আসবে। প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল হবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো হবে। যখন এই পরিস্থিতি শুরু হলো, তাদের এই আলামত শুরু হয়ে গেল, তারপরেও তারা ঈমান আনলো না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করলো এবং পাহাড়ের পাশে যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের পাশে যে রাত্রের বেলায় ওত পেতে বসে থাকলো, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কি করবে? ধ্বংস করবে। আল্লাহ নবী যখন এই পরিস্থিতি দেখলেন যে তোমরা যখন ওয়াদা ভঙ্গ করলে তখন তোমরা কি করো না, এই উটনিকে অন্তত পক্ষে তাকে তোমরা হত্যা করো না। এই উটনি প্রতি একদিনে পুরা 1 কুয়া পানি পান করে ফেলতো। তো মানুষও একই কুয়া থেকে যখন পানি নিত তাদেরকে বন্টন করে দিল, একদিন উটনি পানি পান করবে আর একদিন মানুষ, তোমরা সবাই এই কুয়া থেকে পানি নিবে। কিন্তু তাদের এটা ধৈর্য ধরলো না, সহ্য হলো না। তারা কি করলো? কুদার নামক এক ব্যক্তি এই উটনিকে হত্যা করে ফেললো এবং হত্যা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হলো, তাদেরকে কি করা হবে? ধ্বংস করে দেওয়া হবে। এবং আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো যে 3 দিনের ভিতরে তাদের এই চেহারা এরকম 3 রকম রং পরিবর্তন হয়ে যাবে। যখন এই ঘটনা শুনলো তারপরেও তারা ঈমান আনলো না। স্বয়ং রাসূলকে, আল্লাহর নবীকে তারা কি করলো? হত্যা করার জন্য ষড়যন্ত্র আটলো। এবং রাতের বেলা যখন কয়েকজন মিলে প্রায় 9 জন 10 জন সূরার ভিতরে এসেছে, আল্লাহর নবীকে যখন হত্যা করতে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদের একদম সকলকে পাহাড়ের সঙ্গে আশ্রিয়ে সবগুলোরে ধ্বংস করে দিল। সকালবেলা যখন কেউ আর বাড়ি আসে না, প্রত্যেকের মা বাবা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে এবং খুঁজতে খুঁজতে যায় দেখে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশে যেই পাহাড় রয়েছে সেখানে প্রত্যেকের একেবারে মৃত্যু অবস্থায় পড়ে আছে। প্রিয় উপস্থিতি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা থেকে শিক্ষা নিতে বলেছেন, ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, এবং সামুদ জাতির প্রতি আমি কিরূপ আচরণ করেছি সেটাকে তুমি দেখোনি। ও ফিরআউনা যিল আওতাদ, এবং বহু সৈন্য শিবিরের অধিপতি ফিরাউনের প্রতি। যিল আওতাদ পেরেকওয়ালা, অর্থাৎ ফিরাউনের এমন বাহিনী ছিল যে তাকে খুশি করার জন্য বিভিন্ন মানুষকে ধরে এনে ওয়ালের সঙ্গে লটকায় দেওয়া হতো এবং 4 পায়ে পেরেক মেরে দেওয়া হতো। যিল আওতাদ, জিল মানে মালিক, আওতাদ মানে পেরেক। বিভিন্ন মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন যে তার অনেক বড় কি ছিল? সৈন্যবাহিনী ছিল। যে সৈন্যবাহিনী জঘন্য ধরনের অন্যায় অপরাধে লিপ্ত ছিল, বিভিন্ন সময়ে মানুষের উপর অত্যাচার করত। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা নগর সমূহে উদ্ধতচরণ করছিল। ফাআকতারু ফিহাল ফাসাদ, অতঃপর সেখানে তারা বহু ধরনের বিপ্লব এবং বহু ধরনের অন্যায় অত্যাচার মানুষের উপরে তারা স্টিম লোরার চালাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন করলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। সুতরাং সেই ফিরাউন যার উপরে আমি কি করেছিলাম? রব হিসাবে তার উপরে শাস্তির কষাঘাত এনেছিলাম। রব্বুকা সাউতা আযাব, অর্থাৎ বেত্রাঘাতের চাবুকের আযাব আমি তাকে দিয়েছিলাম। চাবুকের আযাব কেন দেওয়া হয়েছিল? এখানে বলা হয়েছে যে চাবুক বারবার মারা যায়, কিন্তু যদি তরবারি দিয়ে তাকে একবার আঘাত করা হয় তাহলে সে একবারই কি হবে? কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তাদেরকে বিভিন্ন সময়ে বারবার এরকমভাবে জাহান্নামের আযাব দ্বারা, শাস্তি দ্বারা তাদেরকে কি করবেন? শাস্তি দিতে থাকবেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, সুতরাং তোমার রব তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই যারা এই জমিনে ফাসাদ সৃষ্টি করছে, মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা কি করছে না? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করে না, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সবসময় সজাগ দৃষ্টি রাখেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, সময়ের প্রতীক্ষায় থাকেন। এক সময় অবশ্যই তাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে হবে, তাকে বিচারের ফয়সালার কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হবে। লাবিল মিরসাদ, একটা সময়ের প্রতীক্ষায় থাকেন। নিশ্চয়ই তোমার রব সবই দেখেন, যে এই অন্যায় কাজ করছে, কে অন্যায় কাজ করছে না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তাদেরকে একটা সুযোগ দিয়ে রেখেছেন, শুধু সুযোগের অপেক্ষা। সুযোগ আসবে এবং তাদেরকে অবশ্যই ধরাশায়ী হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাকড়াও হতে হবে। প্রিয় উপস্থিতি, আজকের যে শিক্ষা, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যত বড় শক্তিশালী লোকই হোক না কেন, যত বড় শক্তিধর গোত্র জাতি হোক না কেন, যত বড় নমরুদ ফিরাউন হোক না কেন, তাদেরকে অবশ্যই
আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে সমূলে ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শিক্ষা নিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর দিকে আল্লাহর পথে চলার তৌফিক দিক সকল বলে আমিন।